শুরু করছি সেট থিওরি। প্রথম প্রশ্ন হলো সেট কাকে বলবে। ডেফিনেশন অফ এ সেট। সেটের ডেফিনেশনটা কি বলছে? সেট মানে কি? বস্তু সমূহের সংকলন। সংকলন মানে কালেকশন। বস্তু সমূহের সংকলন বা সমষ্টিকে সমষ্টিকে সেট আখ্যা দেওয়া হবে বা সেট বলা হবে যদি সে কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কি কি হবে? যদি 1 নম্বর কন্ডিশন সংকলনটি সুসংগত হয়। সংকলনটি মানে কালেকশনটি আর কি সুসংজ্ঞাত হবে। সুসংজ্ঞাত হবে মানে ওয়েল ডিফাইন হবে। ওয়েল ডিফাইন হবে মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। 2 নম্বর সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন। আর 3 নম্বরে সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ মানে আগে পরে যে কেউ থাকতে পারে। ক্রম নিরপেক্ষ হবে। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এ বলে একটা সেট আছে, যে সেটের পদগুলোকে এরকম ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এই সেটে কি কি আছে? সমস্ত ভাওয়েল গুলো আছে। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, দেখো একে সেট আখ্যা দেওয়া যাবে না যাবে না? প্রথম কথা, এই যে সংকলন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলোকে বলা হয় সংকলন বা কালেকশন বা সমষ্টি। আর কমা কমা দিয়ে যেগুলো লেখা হয়েছে এগুলোকে বলা হবে এক একটা সেটের পদ বা এলিমেন্ট। ঠিক আছে, যেমন এইগুলো হলো সেটের এক একটা পদ বা এলিমেন্ট, এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এবং গোটা সেটের পদগুলোকে যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আচ্ছা, সেট একে বলা হবে যদি এটা সুসংগত হয়। সুসংগত মানে ওয়েল ডিফাইন হবে। ওয়েল ডিফাইন বলতে কি না, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। দেখো এ কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। কি না, সেটের মধ্যে সব ভাওয়েল গুলো আছে। ঠিক আছে, সমস্ত ভাওয়েল গুলো আছে। সেট অফ অল ভাওয়েলস। 2 নম্বর বলেছে যে 2 নম্বর কন্ডিশনটা ওরা কি বলছে ডেফিনেশনে, দেখো সংকলনের অন্তর্গত যে কোনো দুটো বস্তু পরস্পর ভিন্ন হবে। মানে এই যে কালেকশন করেছি, এই কালেকশনের মধ্যে একই জিনিস দুবার থাকবে না। দেখো একই জিনিস কিন্তু দুবার নেই। এ একবারই আছে, ই একবারই আছে, আই একবারই আছে, ও একবারই আছে, সব কিন্তু একবার করেই আছে। আর 3 নম্বর হলো সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ হবে। ক্রম নিরপেক্ষ মানে আমি এটাই বোঝাচ্ছে যে এই আই ও ইউ আছে, যদি কেউ এ, আই, ই, ইউ, ও লেখা হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা একই হবে। ঠিক আছে, সেক্ষেত্রেও সেটা কি হবে? একই হবে। মানে আমি বলতে চাইছি এটাকেও এ লেখা যায়, এটাকেও এ লেখা যায়, কারণ দুটো সেটই
সমান। ক্রম নিরপেক্ষ মানে কোনো একটা পদ আগে পরে থাকতে পারে, তার জন্য কোনো সমস্যা হবে না। এই তিনটে কন্ডিশন যদি মেনে চলে তাহলে তাকে একটা সেট বলা হবে। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ স্যার হয়েছে। সবাই হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, পেজ নাম্বার 2। এবারে রিপ্রেজেন্টেশন অফ সেটস বা প্রেজেন্টেশন অফ সেট, সেটকে কিভাবে প্রকাশ করা হয়। প্রেজেন্টেশন অফ সেটস কিভাবে প্রকাশ করা হয়? দুটো প্রসেস আছে। এক নম্বর প্রসেস রোস্টার বা ট্যাবুলার মেথড। রোস্টার or tabular মেথড। রোস্টার আর ট্যাবুলার মেথডে কি হয়, এলিমেন্ট গুলোকে কমা কমা দিয়ে লেখা হয় এবং পুরো পদটাই হলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসবে। যেমন এ বলে যে একটা সেট লিখেছিলাম, এ ই আই ও ইউ, মানে সেটের পদগুলোকে কমা কমা দিয়ে লিখবো এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেগুলোকে লিখবো। আর 2 নম্বর আর একটা প্রসেস আছে, সেটা হলো ধর্মভিত্তিক প্রসেস বা প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথড। সেটা ভেরি কমন নাম, সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথডটা কি? সেট বিল্ডার মেথড যেমন আমি এই সেটটাকেই দেখো, এই সেটটাকেই এইভাবে লেখা হবে। এ বলে একটা সেট আছে, তার পদগুলো হলো এক্স, যেখানে এক্সটাকে ডিফাইন করা এক্স ইজ অল ভাওয়েলস, এরকম ভাবে লিখে দেওয়া থাকবে সূত্রের আকারে। এটা প্রকাশ করার ভঙ্গিমা মাত্র। এক্ষেত্রে পদগুলো না লিখে পদগুলো যে নিয়মটা মেনটেন করে সেই নিয়মটা লিখে দেওয়া হয়। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, হ্যাঁ স্যার হয়েছে। এবারে ফিউ ডেফিনেশন, কিছু সংজ্ঞা আছে জানতে হবে। ফিউ ডেফিনেশন। প্রথম যে ডেফিনেশনটা আছে 1 নম্বরে, সেটা হলো সসীম সেট। সসীম সেট ইংরেজিতে হবে ফাইনাইট সেট। যে সেটের পদগুলো গণনার সাহায্যে নির্ণয় করা যায়, মানে গোনা যায়, যে সেটের পদগুলো, যে সেটের পদগুলি গণনার সাহায্যে নির্ণয় করা যায় তাকে সসীম সেট বলবে। যেমন ধরো বি বলে একটা সেট লিখলাম,
1 2 3 আর 4 এই চারটে পদ আছে, দেখো গুণে বলে দেওয়া যাচ্ছে যে চারটে পদ আছে, ঠিক আছে। এবারে যেটা আমি করব সেটা হলো অসীম সেট। ইনফাইনাইট সেট। যে সেটের পদগুলি গণনার সাহায্যে নির্ণয় করা যায় না, মানে গুণে শেষ করা যায় না, তাকে অসীম সেট বলে। যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি, n বলে একটা সেট, যে সেটটাকে বলা হবে সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যার সেট যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। বলো তো ন্যাচারাল নাম্বার কোনগুলো, একজন বলো। হ্যালো স্যার 1 2 3 4 1 2 3 4 থেকে কাউন্টিং নাম্বার যেগুলো 1 2 3 4 5 এর শেষ কোথায়, এর শেষ নেই, ঠিক আছে। তাহলে এটা একটা অসীম সেট বা ইনফাইনাইট সেট। আরো অনেকগুলো ইনফাইনাইট সেট উদাহরণ আছে। আর হলো সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বার। আর একটা সেট আছে জেড, সেট অফ ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার। হয়ে গেলে বলবে সবাই, পরের পেজে যাবো। হয়ে গেছে স্যার। স্যার এন এর পরে স্যার, যে একটু দাগ দাঁড়ান। মতো দেওয়া আছে ওটাও লিখবো? ধরে বলো। এন এর পরে যে দাগ মতো দেওয়া আছে ওটা কিসের জন্য? ওটা হলো ওইরকম দেখতে, বোল্ড এন, স্বাভাবিক এনের থেকে একটু অন্যরকম। কম্পিউটারে যেমন বিভিন্ন ফন্ট থাকে জানো তো, এটাও হ্যাঁ, বোল্ড হ্যাঁ। এন্ড এন, এই এনের এই এই চিহ্নটা একটু ডবল করে দেওয়া হয়, সেট অফ রিয়েল আচ্ছা, নাম্বার। বুঝতে পেরেছি। এইটার এইটা দুটোকে পৃথক করার জন্য ওইভাবে। আচ্ছা এগোচ্ছি, পেজ নাম্বার 3। এবার যেটা জানতে হবে, সিঙ্গেলটন সেট, যেটাকে বাংলায় বলা হয় এক পদী সেট, যে সেটে একটা মাত্র পদ থাকবে। যে সেটে একটি পদ থাকে, সংক্ষেপে এবার লেখাবো। যেমন ধরো বি বলে একটা সেট আছে, তার মধ্যে একটাই পদ আছে 0 বলে, একটাই পদ আছে 0, তাহলে একটা পদ আছে, তাহলে সেটাকে বলা হবে একপদী সেট বা সিঙ্গেলটন সেট। এবার ভেরি ইম্পর্টেন্ট জিনিস একটা করাচ্ছি, সেটা হলো শূন্য সেট, বা এর আরেকটা নাম হলো নাল সেট, বা এর আরেকটা নাম হলো ভয়েড সেট, আরো একটা নাম আছে এর এমটি সেট, ইএমটি, এমটি সেট। এটা লিখে নাও, নির্দিষ্ট ধর্ম বা
নিয়মের উপর ভিত্তি করে সংজ্ঞাত সেটে যদি কোনো পদ না থাকে, তবে তাকে শূন্য সেট বলে এবং ইহা ফাই দ্বারা চিহ্নিত হয়। ফাই মানে কি? ফাই মানে সেকেন্ড ব্র্যাকেট দুটো থাকবে, সেটটা থাকবে কিন্তু ভেতরে কিছু থাকবে না, ভেতরে কিছু থাকবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো ফাই সেট কি করে হচ্ছে দেখো, ফাই মানে হলো এক্স, এর পদগুলো হলো এক্স, যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক্স 2 আর 3 এর মধ্যবর্তী। বলছে 2 আর এক্স এর মানটা হলো 2 আর 3 এর মধ্যবর্তী এবং এক্স এর মান পূর্ণ সংখ্যা। এখন 2 আর 3 এর মধ্যবর্তী কোনো পূর্ণ সংখ্যা কি আছে? কে বলবে? না স্যার। না স্যার। তাহলে একটা নিয়ম মেনে সেট তৈরি করেছি, কিন্তু এমন একটা আজগুবি নিয়ম দিয়েছি যে তার জন্য কোনো পদ পাচ্ছি না, তার মানে এই পদটা কি হবে? ফাঁকাই থেকে যাবে, কোনো পদ পাওয়া যাবে না। তাহলে তাকে তখন শূন্য সেট বা নাল সেট বলা হবে। হয়ে গেলে বলবে। হ্যালো, এই বেরোবো। কোথায় তোরা? ঠিক আছে, ঢুকে ডাউনটা ঢুকে ফোন কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 6টা 8 6:30 তাহলে আমার দেখা হবে। না, চেঁচামেচি করছে কিন্তু ম্যাচ করতে হবে। ঠিক আছে, নাম, নেমে ফোন কর, আমি পড়িয়ে নি একটু। আচ্ছা, এইবারে হয়ে গেছে সবাই এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যেটা করব P4, যেটা জানবো সেটা হলো সাবসেট কাকে বলবে। সাবসেট যদি দুটি সেট, এখানে যদি কথাটা লেখো, এ ও বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, তাহলে বি সেটকে এ সেটের উপসেট বলা হয়। মানে গল্পটা এরকম কিরকম বলতো, ধরো এ সেটের মধ্যে আছে ধরো 1 2 3 4 5 6, আর বি সেটের মধ্যে সাপোজ আছে, আগে বুঝে নাও, 2 4 আর 6।
এখন দেখো যে বি সেটের সবকটা পদ এর মধ্যে আছে কিনা, খুঁজে দেখো তো দেখি বি এর সবকটা পদ এর মধ্যে আছে কি। হ্যাঁ স্যার আছে। যদি বি এর সবকটা পদ এর মধ্যে থাকে তাহলে বিটা কার সাবসেট হবে, এর সাবসেট। সেটা এম ভাবে লেখা হয়, এটা হলো সাবসেটের চিহ্ন, বি সাবসেট হবে। ছোট ছোট সেটটা বন্ধ দিকে লেখা হয় আর বড় সেটটা খোলা দিকে লেখা হয়। যদি আমি ছবির সাহায্যে দেখাই এটা, তাহলে কিরম হবে বলতো, মানে এইটা যদি এ সেট হয় তাহলে বি সেটটা এর মধ্যে কোথাও একটা হবে। এ সেটটা হলো বড় সেট আর বি সেটটা হলো এর মধ্যের কোনো একটা সেট। তাহলে বি যেহেতু এর মধ্যে আছে তাহলে বি সবকটা এর মধ্যে থাকবে। এটা যদি অঙ্কের সাহায্যে দেখাই যে কি করে কি প্রমাণ করব, তাহলে বলছে যে x যদি b এর মধ্যে থাকে তাহলে আমার দেখাতে হবে x এর মধ্যেও আছে। যদি এটা দেখাতে পারি তাহলে বলবো যে b সাবসেট অফ a, ওটা হলো সাবসেটের চিহ্ন। এই যেটা বক্স করে দিলাম এটা ভালো করে দেখো যে সাবসেট প্রমাণ করতে গেলে কি করতে হবে। এটা হলো বিলংস টু চিহ্ন। বিলংস টু মানে কি বলতো, এক্স টা বি এর মধ্যে আছে, বিলংস টু মানে আছে। আমি যে এই লিখলাম এক্স বিলংস টু বি, এর অর্থ হলো এক্স টা বি সেটের মধ্যে আছে, বিলংস টু। তার মানে বি সাবসেট অফ এ দেখাতে গেলে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স বি এর মধ্যে থাকলে দেখাও যে এক্স এর মধ্যেও আছে। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, এবারে আসছে ইকুয়াল সেট। এখন দুটো সেট ইকুয়াল কখন হবে, ঠিক আছে। বলছে যে এ দুটো সেট এ ইকুয়াল টু বি হবে যদি দুটো কন্ডিশনসে মেনে চলে। কি কি? এক নম্বর যে দুজন দুজনের সাবসেট হতে হবে, এ সাবসেট অফ বি হবে, আর দু নম্বর বি সাবসেট অফ এ হবে। কোন ধরনের বুঝলি? দুজন দুজনের সাবসেট হবে যদি হয় তাহলে দেই দুটো সেটকে ইকুয়াল সেট বলা হবে। দেখো কিরকম দেখাচ্ছি, দেখো এটা ধরো 1 2 3 আছে আর বি এর মধ্যে ধরো আছে 3 2 1, ঠিক আছে। এবার দেখো এর প্রথমে দেখো সাবসেটের নিয়ম কি, বি সবকটা যদি এর মধ্যে থাকে, এর সবকটা এর মধ্যে আছে, দেখো বি এর সবকটা পদ এর মধ্যে আছে, তার মানে বি সাবসেট হবে। আর উল্টো ভাবে দেখো এর সবকটাও বি এর মধ্যে আছে, তাহলে আমি উল্টে বলতে পারি এ ও বি এর সাবসেট। তাহলে দুজন দুজনের সাবসেট মানে তাহলে দেখো দুটো সেট সমান, কেন না এ সেটে যা যা পদ আছে বি সেটেও তাই তাই পদ আছে। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার রয়েছে। সবাই রয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। না স্যার একটু বাকি। আচ্ছা করো। হয়ে গেলে নক করো। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবারে যেটা আসছে প্রপার সাবসেট। ভালো করে দেখো তিনটে সেট লিখছি, 1 2 3 4। কিউ বলে একটা সেট লিখছি, দেখো 2 4 3 1। আর বলে একটা সেট লিখছি, দেখো 2 আর 4। ভালো করে লক্ষ্য করো আর এর সবকটা পি এর মধ্যে আছে, আবার কিউ এর সবকটাও পি এর মধ্যে আছে। কিউটা হলো পি এর সাবসেট, কিউ সাবসেট অফ পি, কিন্তু আরটাও পি এর সাবসেট, কিন্তু ওটাকে বলা হবে প্রপার সাবসেট।
তার মানে প্রপার সাবসেটের নিয়ম কি না, এই সেটের সমস্ত পদগুলো ওই সেটে থাকবে, কিন্তু ছোট সেট একটা সেটে অন্তত বড় সেটটার থেকে কিছু কম থাকবে, অন্তত কিছু কম থাকবে। ঠিক আছে, যেমন এখানে এটা দেখো আরেকবার বলুন। আমি লিখে দিচ্ছি, এখানে পি আর টা হলো পি এর প্রপার সাবসেট, আর হলো পি এর প্রপার সাবসেট। প্রপার সাবসেট যেটা হবে সেটা হলো এই আর টা প্রপার সাবসেট কার, পি এর। আর এর তার মানে আর এর মধ্যে এমন কিছু পদ থাকবে যা পি এর মধ্যে আছে কিন্তু আর এর মধ্যে নেই, মানে এরকম ব্যাপার, আর এর মধ্যে পি এর থেকে কিছু কম পদ থাকবে। ঠিক আছে, সেটা আমি লিখে দিচ্ছি কিরকম করে। এখানে এরকম ভাবে লিখে দিচ্ছি, আর সেটের প্রত্যেক পদ পি সেটের ও পদ এবং পি সেটে কমপক্ষে একটি এমন পদ থাকে যা আর সেটের পদ নয়। এবার পড়ে দেখো ব্যাপারটা। স্যার এখানে পি আর কিউ তো ইকুয়াল সেট। হ্যাঁ বলো, জোরে বলো। পি আর কিউ তো ইকুয়াল সেট। পি কিউ ইকুয়াল সেট, ইকুয়াল সেট হলে একজন আরেকজন সাবসেট হতে পারে, হ্যাঁ সেটাই তো লিখিয়েছি। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবারে ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপশন, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে একটা খুব বড় সেট কল্পনা করে নেওয়া হয়, তুমি যা কিছু সেট কল্পনা করবে সবাই এর মধ্যে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় সেট হলো এটা। সেট সম্পর্কিত আলোচনায় সেট সম্পর্কিত আলোচনায় কোনো বিশেষ সংজ্ঞাধীনে আলোচ্য সেট সমূহ একটি নির্দিষ্ট বৃহত্তর, খুব বড় আর কি, বৃহত্তর সেটের উপসেট হিসেবে ধরা হয়। এই নির্দিষ্ট বৃহত্তর সেটটিকে সেটকে
আলোচ্য সেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলা হয়। আর এটা কি দিয়ে চিহ্নিত করা হয় বলতো? বড় হাতের ইউ। শুধু মনে রাখবে যে ইউনিভার্সাল সেটটা ইউনিক নয়, মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেঞ্জ হতে পারে। ইউ দ্বারা চিহ্নিত করা হয় বা বড় হাতের এস দ্বারা চিহ্নিত করা হয়। মানে এটা এমন একটা বড় সেট, সমস্ত সেট ইউনিভার্সাল সেটের সাবসেট, মানে সবাই ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। ওকে, আচ্ছা নেক্সট 6 নম্বর, পেজ নাম্বার 6। এবারে যেটা শিখতে হবে সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেট। ফাই হলো খুব ছোট সেট, ফাই হলো সবচেয়ে ছোট সেট, এ হলো সবাই, ফাই হলো সমস্ত সেটের সাবসেট, সমস্ত সেটের সাবসেট, এটা যেন মাথায় থাকে। আর সমস্ত সেট ইউনিভার্সাল সেটের সাবসেট, ওটা আমি পরে লিখিয়ে দেবো। আচ্ছা, পাওয়ার সেট কাকে বলা হবে? ধরো এ বলে একটা সেট আছে, এ বি সি, এর সাবসেট কতগুলো হবে? এর সাবসেট কি কোনগুলো হবে? দেখো এই সেটটা হবে ওর সাবসেট, এটা হবে এর সাবসেট, সি হবে এর সাবসেট, এবিটা ওর সাবসেট, এই সেটটা ওর সাবসেট, এটাও সাবসেট, আবার এবিসি নিজে ওর সাবসেট, আর ফাইও ওর সাবসেট। মানে এই সেটের এতগুলো সাবসেট হতে পারে। এই সাবসেট গুলো নিয়ে যে সেটটা, তাকে বলা হবে এ সেটে যা সাবসেট নেওয়া আছে তার পাওয়ার সেট। কোন সেটের সাবসেট গুলো নিয়ে গঠিত সেটটাকে সেই সেটের পাওয়ার সেট বলা হবে। এখানে খুব ভালো একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যের প্রমাণটা লাগবে না। একটি সসীম সেট, এটা ভালো করে মুখস্থ করবে, এটা দিয়ে শর্ট কোশ্চেন আসবে। একটি সসীম সেট এর পদ সংখ্যা n হলে তার পাওয়ার সেট বা সূচক সেটের, তার সূচক সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটা দিয়ে খুব শর্ট কোশ্চেন পড়ে, এটা খুব ভালো করে লিখে নাও। হয়ে গেলে বলবে। হয়ে গেছে।
নম্বর হয়ে গেছে, 7 নম্বর পেজে যাব। কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি আলোচনা করব। 1 নম্বর হলো, যেগুলো বলে দিচ্ছি এগুলো শুনে নেবে। শূন্য সেট যে কোনো সেটের উপসেট, যেটা একটু আগে লিখলাম, লিখে নাও। শূন্য সেট যে কোনো সেটের উপসেট বা সাবসেট। 2 নম্বর, প্রত্যেক সেট তার নিজের সাবসেট। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেক সেট তার নিজের সাবসেট। 3 নম্বর বলছে, যদি এ যদি বি এর সাবসেট হয়, বি যদি সি এর সাবসেট হয়, তাহলে এ সি এর সাবসেট হবে। 4 নম্বরটা অলরেডি লিখিয়ে দিয়েছি, এ যদি বি এর সাবসেট হয়, এখন বি যদি এ এর সাবসেট হয়, দুজন দুজনের সাবসেট হয়, তবে এ সমান সমান বি হবে। আর এটা বিপরীত ক্রমেও সত্য, মানে উল্টোটাও হবে। ইহা বিপরীত ক্রমেও সত্য। আচ্ছা, সেট অপারেশনটা নেক্সট দিন মানে হয়তো কালকের একটা রেকর্ডেড ক্লাস যাবে, ঠিক আছে? তাহলে থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। আজকে এই অবধি থাকবে, আমার একটু ট্রেনিং আছে। লেখা স্যার হয়ে গেলে শনিবার কি হ্যাঁ বলো। স্যার শনিবার কি করে? কি? আমাদের শনিবার তো স্যার ওই ডেরিভেটিভ আছে হচ্ছিল, তা ওটা শেষ হয়ে যাবে, ওর পরে কি হবে স্যার? সে আমি ঠিক করব, চলে আসবে, আমি বলে দেবো। ওকে স্যার। ঠিক আছে, যদি কারোর না হয় বলো, আমি এটা এই রেকর্ডিংটা পুরো দিয়ে দেবো।